ভারতীয় ভিসার পরিমাণ বাড়িয়েছে, অনেক বাড়িয়েছে। এটা ফল আমরা আগামী 1-1.5 মাস বা 2 মাস পর পাবো। এখন এই ভিসার পরিমাণ বাড়ানোর ফলে কি আমরা কোনো প্যাকেজ বা ঘোরার জন্য সুযোগ পাবো কিনা বারবার বলছে। কেউ কেউ বলছে যে ভাই কবে থেকে ট্যুরিস্ট ভিসা চালু হবে বা ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে কিনা, এরকম কিন্তু অনেকে বলছে। কেন বলছে? এখন অনেকের একটা প্রত্যাশা, আশা নিয়ে বসে আছে যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, যারা নিয়মিত যায় বা যারা যাওয়ার ইচ্ছে ছিল বাট অতীতে সময়ের সুযোগের কারণে তারা যেতে পারেনি, তারা কি করবে? তারা তো অপেক্ষায় আছে, যাবে। যেমন অনেকেই তো আমার সাবস্ক্রাইবার আছেন, আমার প্রায় 1,32,000 একটাতে আছে, আরেকটাতে তো আছে জানিনি। এটাটাই যদি ধরি, আমার কাছে গিয়েছে কত 300, 400, 500, 700, 1,000 বা 2,000 লোক গিয়েছে, বাকিরা তো যায়নি। তার মানে এখানকার যদি 5% হয় তাহলে তো প্রায় অনেক 20-25 কত, যাই হোক 5% যদি হয় তাহলে অনেকগুলো লোক, কিন্তু 5-6 হাজার লোক এখনো যাওয়ার মানে এখানে অপেক্ষায় আছে, যে আমার ভিডিও দেখেছে বা অন্যান্য জায়গার ভিডিও দেখেছে। এই ভিডিও দেখে তারা প্রস্তুতি নিচ্ছিল, এই সময় বন্ধ। সিকিম যাবে বা কাশ্মীর যাবে বা কলকাতার অনেক জায়গায় যাবে, বা অনেকের পাসপোর্ট যারা করে তাদের একটা স্বপ্ন থাকে যে আমি অন্তত প্রথম সফরটা কলকাতায় দিব। কেন দিব? কলকাতা, ওই যে বলছিলাম যে মানে কাঁটাতারের বেড়া দুই বাংলার জমিনটা ভাগ করতে পেরেছে, কিন্তু বাঙালির হৃদয় কখনো ভাগ করতে পারেনি। এটা হচ্ছে আবেগের একটা কথা, সেন্টিমেন্টাল একটা কথা। এটা অবশ্য যেমন ভাই ভাই মারামারি হয় না, অনেক হয়, কাটাকাটি হয়, খুনাখুনি হয়। ভাই ভাই যদি সেটা হয় তাহলে মানে দুই বাংলার মানুষের মধ্যে মারামারি কাটাকাটি খুনাখুনি হতেই পারে, আগেও ছিল। কিন্তু তার মানে কি কয়টা পরিবার আছে যে ভাই ভাই মারামারি খুনাখুনি কাটাকাটি হয়? খুব কম, রেয়ার। একটা গ্রামে যদি 1-2টা ফ্যামিলি থাকে, বাকি সবাই কিন্তু একত্রে থাকার চেষ্টা করে, একত্রে থাকে। মানে ম্যাক্সিমাম লোক কিন্তু চায় যে বাঙালি, আমরা আমরা বাঙালি পরিচয়। এখানে কিন্তু হিন্দু মুসলিম বিষয় না, হিন্দু মুসলিম তো এটা পরের হিসাব। যেটা যারা বাংলায় কথা বলে, যারা বাঙালি, বাঙালি কৃষ্টি কালচারের সাথে যুক্ত, তারা কিন্তু চায় দুই বাংলার মাঝে যোগাযোগ থাক, কমিউনিকেশন থাক। অল্প কিছু মানুষ, বললাম না, একটা ফ্যামিলিতে দেখবেন যে একটা একটু শয়তান হয়, একটা পোলাপান শয়তান হয়। সব ফ্যামিলিতে হয় না, মাঝে মধ্যে একটা ফ্যামিলিতে একটা বা দুইটা শয়তান হয়। আরে পাশের বাড়ি ওইরকম আরে একটা বা দুইটা শয়তান হয়। এই শয়তান সাথে কিন্তু মারামারি কাটাকাটি অনেক হয়। এই দুই ফ্যামিলির মাঝে এদের কারণে কিন্তু অনেকের বাকিদের হয়, মানে প্রবলেম হয়। যেমন এরকমই বাংলাদেশে যারা 71টা জন্ম দিতে চায়নি, 71-এ বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিতে চায়নি, ভারত সহযোগিতা করেছে, এটা অস্বীকার করার উপায় নাই। তারা সবসময় কিন্তু যেহেতু ভারত সহযোগিতা করেছে, ঠিক সে কারণে এই যে মানে বাংলাটা পাকিস্তান থেকে আলাদা হয়েছে, সেটা তারা মেনে নিতে পারে না বলেই ভারতের বিরোধিতা করে। ঠিক তেমনি ভাবে ভারতে কিছু আছে, ভারতের হচ্ছে উগ্রবাদী, তাদের কথা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। এখন সবাই তো অত্যাচার করছে না, কিছু মানুষ ওই যে বিভ্রান্ত হয়ে যারা যায়, একটা ফ্যামিলিতে 1-2 জন খারাপ থাকে, এই লোকগুলো মাধ্যমে আমাদের সংখ্যালঘুদের একটা অত্যাচার হয়। এটা নিয়ে তো পুরো বাংলাদেশিদের দোষ চাপানো যাবে না। ওই লোকগুলো কিন্তু হিংসা, মানে এরা হচ্ছে ধর্মীয় শ্বশুরানি। পাকিস্তান থেকে দেশ আলাদা হচ্ছে এটাকে ধর্মীয় কারণে কিন্তু তারা মেনে নিতে পারেনি। এবং ভারত হচ্ছে হিন্দু রাষ্ট্র, ওরা আমাদের সহযোগিতা করে আমাদের পাকিস্তান থেকে আলাদা করছে, এটা কিন্তু মেনে নিতে পারেনি। এখন একটা বিষয় যদি আপনি বলেন, আমার বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম আলাদা হয়ে যাবে, এটা কিন্তু আমি কখনো চাই না, কিন্তু পার্বত্য চট্টগ্রামের মানুষ তারা চাচ্ছে আলাদা হতে। এখানকার যে জামাতে ইসলাম ছিল, তারা কিন্তু পাকিস্তানের সাথে একত্রিত থাকতে চেয়েছে। এটা কিন্তু দোষের কিছু না, অন্যায়ের কিছু না। একটা বিষয় খেয়াল করবেন, আমি পার্বত্য চট্টগ্রাম আলাদা হতে দিতে পারি না, চাই না। ওখানে যারা মুসলিম আছে তারাও কিন্তু চায় না বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাক পার্বত্য চট্টগ্রাম। 71-এ সেটা হয়েছে, 71-এ আলাদা হয়েছে। যারা চাচ্ছিল যে এক থাকুক, এটা তো দেশপ্রেমিক লোকজনের লক্ষণ। এক থাকুক, তারা চায়নি যে আলাদা যে দেশ হয়েছে সেটা না হোক। এরপর যদি আরেক হিন্দু রাষ্ট্রের সহযোগিতায় হয়, সেটা তো আরো গায়ে লাগার কথা। সেটাই কিন্তু হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। তারা চেয়েছিল বাংলাদেশ পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পাকিস্তান এক থাকুক, সেটা মানে ধর্মীয় কারণে হোক বা দেশপ্রেমের কারণে, যেভাবে হোক চেয়েছে। আর কিছু মানুষ চেয়েছে যে না, আমরা ওদের অত্যাচার, শোষণ, নিপীড়ন এটা আমরা মানবো না, ধর্মীয়টা আমরা এখানে মুখ্য না। আমরা বাংলাদেশ, আমাদের দেশ উন্নয়ন কম হচ্ছে, আমরা চাই আমাদের দেশ স্বাধীন করতে, আমরা আমাদের মতো করে দেশ পরিচালনা করব, আমরা আমাদের সম্পদ আমরা নিজেরা ভোগ করব, অন্য লোক কেন ভোগ করবে? এর আমরা তো অনেক বই পুস্তকে পড়েছি, ওই 22-23 বছর এখান থেকে পাট উৎপন্ন তো যা লাভ হতো, এটা ওই পশ্চিম পাকিস্তানে গিয়ে তারা এটা ব্যবহার করতো, লাভগুলো ওখানে নিয়ে যেত, এটা একটা শস্য ক্ষেত্র বানিয়েছিল। এটা যারা করে তাদের ক্ষেত্রে তো স্বাভাবিক বিষয় যে
আমি আয় রোজগার করছি, এটা নিয়ে অন্য জায়গায় নিয়ে তারা এই যারা মালিক, আমরা এটার ভোগ করার কথা না করার বলে তারা অন্য জায়গায় নিয়ে তাদের এলাকায় নিয়ে এটা উন্নয়ন করছে। এটা তো যে কারো ক্ষেত্রে হবে। এই দুই শ্রেণীর মানুষই কিন্তু ছিল। যারা পাকিস্তান অখণ্ড পাকিস্তান রাখতে চেয়েছিল তাদেরও দেশপ্রেম অবশ্যই আছে। যারা এই যে নিপীড়িত নিগৃহীত অবস্থা থেকে মুক্তি পেতে চেয়েছে তাদেরও নিশ্চয়ই দেশপ্রেম আছে। তারা চাইছে ওই থেকে আলাদা হতে, যেমনটা পার্বত্য চট্টগ্রাম থেকে আমরা কখনোই চাবো না বাংলাদেশ আলাদা হয়ে যাক পার্বত্য চট্টগ্রাম থেকে। এরকমই কিন্তু বিষয়টা আপনারা একটু ক্যালকুলেশন করবেন, এখানে রাজনৈতিক বিষয় আনবেন না। যারা এখানে পার্বত্য চট্টগ্রাম লোকগুলো নিশ্চয়ই তাদের আলাদা চাচ্ছে দেশপ্রেমের কারণে। এখন ওখানে মুসলিমরা নিশ্চয়ই চাচ্ছে যে পুরো বাংলাদেশের সাথে তারা থাকুক। ধর্মীয় একটা বিষয় তো থাকেই, কারণ পুরো বিশ্বেই ধর্মীয় কারণে কিন্তু দাঙ্গা হাঙ্গামা এটা হয়, সেটা হয় অনেক কিছু অন্য ধর্মের লোকজনের সাথে। আর আমি তো শুরুতেই বলেছি যে নিজের ভাইয়ের সাথেও কিন্তু ঝগড়া হয়, মারামারি হয়। বললাম তো যে একটা মহল্লায় 20টা ফ্যামিলি আছে, দেখবেন যে 3-4টা ফ্যামিলির কিছু পোলাহান শয়তান হয়, খারাপ হয়। এগুলো বাকি আরো 2-3টার সাথে যায়, মারামারি কাটাকাটি করে, এগুলো নিয়ে সালিশ বসে, দরবার বসে, এগুলো নিয়ে অনেক কিছু হয়। এরকম বিপদ মানে পথে চলে যায়, এরকম কিছু লোক থাকেই, সব জায়গাতেই থাকে, সব জায়গায় থাকে। এই লোকগুলো, এই তো বললাম যে পশ্চিম বাংলা আর পূর্ব বাংলা, আমরা যারা মানে বাংলাটাকে ভালোবাসি, বাংলায় কথা বলি, বাংলা আমাদের মানে দেশপ্রেমের একটা অংশ মনে করি। এটা ওই বাংলা হোক এই বাংলা হোক, মনে হয় যে কাঁটাতারের বেড়া দুই বাংলা ভাগ করতে পেরেছে, কিন্তু বাঙালির হৃদয় ভাগ করতে পারেনি। ওই পাশে কিন্তু প্রচুর লোকজন আছে। আমি একটা উদাহরণ দেই। এর আগে আমি একজনকে মাটি, বাংলাদেশের পুরান ঢাকার মাটি নিয়েছিলাম। কেন নিয়েছিলাম? মাটি, ওখানে মাটি পাওয়া যায় না, এখানে একটু দেখলাম যে আছে এই কিছু খালি জায়গা আছে, ওখান থেকে কিছু মাটি ধুলাবালি কিছু নিয়ে গেলাম। কেন নিয়ে গেলাম? সে সম্ভবত 63 বা 64-তে তারা চলে যায়, এই পাক ভারত যুদ্ধের সময়, 64-তে যুদ্ধের সময় তারা চলে যায় ইন্ডিয়াতে। যাওয়ার পর আর আসেনি। কিন্তু যে ব্যক্তি যায় সে ব্যক্তি তখন ছোট ছিল। তিনি বলে যে তার 15 বা 20 বছর বয়স হবে, তার বাবা তাকে নিয়ে যায়। ওই ব্যক্তির ছেলের সাথে আমার একটা সম্পর্ক, সেও প্রফেসর একটা কলেজের। সে আমাকে বার বলছে তুমি মাটি নিয়ে আসবা। ওই মাটি সে হাত দিয়ে যে তার কান্না, তার যে অনুভূতি, তার যে আবেগ, সেটা আমি দেখলাম যে ওই ক্ষেত্রে একটা মাতৃভূমি, মানে মাতৃভূমির ক্ষেত্রে, জন্মভূমির ক্ষেত্রে কোনো ধর্ম মানে না। সে তো হিন্দু ধর্মের, এদেশে কি করবে, তার কি দরকার আছে? সে কিন্তু আসতে পারে না, আসে না, বা যে কোনো কারণে হয় না। এই মাটি তার যে মায়ের ভূমি, এটা তার জন্মভূমি, এটা সবকিছু বাংলাদেশ কেন্দ্রিক, বুঝেন? বাংলাদেশ কেন্দ্রিক সে মাটি হাতাচ্ছে আর চুমা দিচ্ছে, মানে কতটুকু মানে আবেগের একটা বিষয়। আমি এটা দেখলাম, আমি কিন্তু আবেগ ধরে রাখতে পারিনি তার এই অনুভূতিতে, মানে শিশু সুলভ অবস্থা দেখে। সে অনেক কিছু বললো যে আমার শৈশব করেছে এই কি ষাটঠারি পাতাটা কি বলে আমি নামটা ভুলে গেলাম। এখানে যেতাম, এই ছিল, ওই ছিল, পুরানটাকে এই ছিল, আমাদের আত্মীয় স্বজন যাইতাম, এই অনেক কিছু স্মৃতি এরকম কিন্তু আছে। তার মানে কি, সে তো হিন্দু, বাংলাদেশ তো মুসলিম কেন্দ্রিক দেশ, 91% প্লাস মুসলিম, তাহলে সে এই মুসলিমদের জন্য কেন কান্নাকাটি করবে? এই যে একটু আগে বললাম যে মানে মাতৃভূমি, জন্মভূমি কোনো ধর্ম মানে না, এটা একটা বিষয় মাথায় রাখবেন। ধর্ম হচ্ছে অন্য বিষয়। আপনার যদি মায়ের মা, সোজা কথা, মায়ের জায়গায় কোনোদিন ধর্ম মানে, সে কোন ধর্ম না এটা তো দেখে না। শিশুরা কিন্তু দেখে মা, এটা তো সেম একটা মা। ওই হিসাবে আমরা কিন্তু বলি যে কাঁটাতারের বেড়া বাঙালির হৃদয় কিন্তু ভাগ করতে পারে নাই, যদিও দুই বাংলা ভাগ করে দিয়েছে, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা। এই ভাগ করে দেওয়ার ফলে আমরা কষ্ট হয়, আমাদের হয় যে আমরা এটা এক থাকলে আমরা বাঙালির এক থাকতাম। ভাগ তো হয়েছেই, এখানেও হিন্দু ছিল, ওখানে মুসলিম ছিল, কিন্তু ধর্মীয় ভিত্তিতে তো ভাগ পুরোপুরি হয়নি। তাহলে বাংলাটা কেন ভাগ করলো? এটা অনেক হিসাব, অনেক ইতিহাস। আমরা আমাদের যারা সেন্টিমেন্টাল বিষয় আছে, ওখান থেকে প্রচুর লোক এখানে আসে জাস্ট বাংলাকে ভালোবেসে। নচিকেতা এসে কেন এখানে কান্নাকাটি করেছিল, অনেকেই আছে। এরপর আমরা কেন যাই? আমরা চিন্তা করি বাংলা, ওখানে বাঙালি আছে, বাংলা আছে। এক সময় তো আমাদের রাজধানী ছিল কলকাতা, অনেক আগে, এই ব্রিটিশ আমলে। এইগুলো যখন আমরা চিন্তা করি তখন কিন্তু ভালো লাগে যে না, এটা তো একসময় আমাদেরই অংশ ছিল, বা আমরা একই অংশের ছিলাম। যাই হোক, এখন দেশভাগের কারণে এটা চেঞ্জ হয়েছে। এ হচ্ছে বিষয়। যাক, অনেক কথা বলে ফেলেছি, ভিডিওটা শেয়ার দিয়েন। এটা আসলে আমি তো বললাম যে এটা
কাউকে ছোট করে, আমি জামাতকে ছোট করে বা মুক্তিযোদ্ধা ছোট করে, এটা সেটা না। জামাত তাদের দৃষ্টিকোণ থেকে চিন্তা করেছে, মুক্তিযোদ্ধারা তাদের দৃষ্টিকোণ থেকে চিন্তা করেছে। এখন পরবর্তীতে কি হয়েছে, জামাত ক্ষমা চাইনি বা ইচ্ছেন, সেটা সাবজেক্ট এখানে আমি নিয়ে আসছি না, এটা প্রত্যেকেরই রাজনৈতিক বিষয়, সেটা না। আমি জাস্ট বললাম যে প্রত্যেকে এখানে যারা জামাত করে শিবির করে, এদের কি জন্মভূমির টান নেই? অবশ্যই আছে, সেটা ভিন্ন বিষয়। এটা নিয়ে আমি কথা বলবো না। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দিন।